আমার বুকটা ধড়াত করে উঠেছে বলুনি। সেই ভিডিও আবার কখন এডিট করব, সব কাজ আজের গুইলে যাবে, ওই তাড়াহুড়ো করে করতেছি। তা মাংসগুলো একটু নুন হলুদে মিহিকে ওই বাটারে চেপে দিয়েছি। এদিকে আদা বাটা ছিল নি, আদার কাঁচা লঙ্কা একেবারে, ওই কাজু পোস্ত চারমগজ, একটুখানি টক দই ফ্রিজে ছিল, টক দই কিনতেও ভুলে গেছি বলুনি। মাথা একবার গুইলে গেলে কাজ সব গুইলে যায়। তা ওই দিয়ে দিয়েছি সব ভালো করে একদম মিক্সিতে বেটে নিয়ে নিয়েছি। আর যেটা শিলনোড়া পাতবুনি, শিলনোড়ায় ঘষতে অনেক সময় যাবে। তা ওই বাটারের সঙ্গে ওই কড়ার উপরে ওই দিয়ে দিলাম 2 চামচ ঘি দিয়ে, আর ঘি আর বাটার দেবো, আজকে কিন্তু তেল দেবো নি, বিরিয়ানি করব। আর ওই দিয়ে দিলাম বাটা জোগা জিনিসগুলো ভালো করে 2 চামচ ঘির ওপরে। এই দেখো এখানে আবার আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম, তা আবার একটু রসুন দিয়েছি, দিয়ে সব মশলা সব ভালো করে কষে নেবো। একটুখানি চিনি আর একটু লঙ্কার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, মশলা ভালো করে কষে নেবো। এদিকে আমি বেরেস্তাটা চেপে দিয়েছি, বেরেস্তাও পুড়ে যাচ্ছে, সেইটা তুলে নেবো। ওদিকে আমার মেয়ে বেটার খুব জোর খিদে পেয়েছে, তাদের পেটে একদম ছুঁচে মানে কেত্তন দিচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে কখন বিরিয়ানি হবে। আলুটা আবার এই যে ভাজতে গিয়ে একটু ভেঙে গেছে, 2-1টা সিদ্ধ করতে গিয়ে আমি জাগিয়ে ভাঙাচোরা আলু দিয়ে করবো। এই দেখো 1 চামচ গোলাপ জল, কেওড়া জল, একটু মিঠা আতর সব দিয়ে দিলাম মশলার মধ্যে। ওদিকে চালটা চেপে দিয়েছি, দিয়ে আর ওই বিরিয়ানিরা ওই মাংসগুলো দিয়ে দিলাম ভেজে, ওই মশলার উপর কষে দিয়ে আর একটুখানি জল দেবো। জলটা আবার প্রথমে দিলে হয়তো মশলার সঙ্গে, সেও ভুলে গেছি। তা এই করতে করতে বিরিয়ানি লাস্ট পর্যন্ত হেভি হবে, তোমরা দেখতে থাকো। আর এই দেখো এখানে চালটা চেপে দিয়েছি, দিয়ে আর বলি আলুগুলো ভালো করে ভেজে তুলে নিলুম। এদিকে ভাতের মধ্যে একটু লেবু দিয়ে দিয়েছি, থাবা থাবা করে নুন দিয়ে দেবো, আর ওই তেজপাতা যা ছিল মশলা টশলা গরম মশলা দিয়ে দিয়েছি। মাংসটা একদম যা গন্ধ বেরিয়েছে কি বলবো গো, আজমা বিরিয়ানির মানে মতো, আজমা হোটেলের মতো গন্ধ ছড়িয়ে গেছে রান্নাঘর থেকে। ওদিকে মেয়ে হাঁকতেছে হয়েছে। এই দেখো রূপালী মণ্ডল কমেন্ট করেছো, খুব ভালো লাগে বনু তোমার গল্পগুলো শুনতে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, তুমিও অনেক ভালো থেকো, তোমারও অনেক ভালোবাসা। আর এই দেখো কি সুন্দর মাংসটা হয়েছে। সেই মুহূর্তে আবার মেঘ করেছে, ছুটতে দৌড়ে গিয়ে আবার জানলা বন্ধ করে দিলুম, বিরিয়ানি আজকে জমে যাবে। তারপরে আর একজন কমেন্ট করেছো, বৃতি দত্ত, দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো, আমার খুব ভালো লাগে, আমার বাড়ি বাড়িপুর শিবানীপীঠ, তোমাকে খুব সুন্দর দেখতে। ও বাবা, এবার আমি ফুলে বেলুন হয়ে গেলুম, দুম পটাশ না হই। এই দেখো চন্দ্রিমা সরকার কমেন্ট করেছে, অনেক গ্যাপিং দুজনের মধ্যে, কালকের ভিডিওটা থেকে দেখে তুমি কমেন্ট করেছো, লিখেছো। তা হ্যাঁ গো, দুজনের মধ্যে অনেক গ্যাপিং, 2 ভাই বোনের মধ্যে। আরও ভালো হলো নি, 3জনে মিলে বেটাটার মানুষ করে নিলুম, আমার মেয়ে, ওর বাবা, আমি 3জনে মিলে বেটাটার মানুষ করতে একটু সুবিধে হলো। তা ওই জন্য অনেক গ্যাপিং হয়ে গেছে। তাই দেখো ভালো করে বিরিয়ানির মধ্যে সব যা এবার কেওড়া জল গোলাপ জল সবগুলো দিয়ে দিচ্ছি। ওদিকে জল চেপে দিয়েছি, বেরেস্তা ছড়িয়ে দিল, দিয়ে আর একটুখানি ঘি দেবো। ঘিটা আবার ভিডিওটা কিভাবে হয়ে গেছে দেখতে পাওনি, 2 চামচ